রোদে দেওয়া ঝামেলা ছাড়াই যে এত সুন্দর টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, একবার বানিয়ে রেখে আপনারা সারা বছর কিন্তু খেতে পারবেন। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। প্রথমে কিন্তু কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নেব, তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। আমি কিন্তু এগুলো ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় করেও কেটে নিতে পারো। এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ। বন্ধুরা, এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না, শুধুমাত্র হলুদ দিয়েই মেখে নিতে হবে। হলুদ দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার একটা থালার মধ্যে আমগুলো নিয়ে নেব। বন্ধুরা, 4 থেকে 5 ঘন্টা আমি পাংখার নিচেই রেখে দেব। তোমরা চাইলে কিন্তু একদিনের জন্যও রেখে দিতে পারো। 5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে কিন্তু অবশ্যই আমগুলো শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু আচারগুলো 1 বছর ভালো থাকবে না। এবার কিন্তু একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর দিয়েছি 1 চামচ গোটা ধনে। সুন্দর করে ভেজে নেব। তারপরে কিন্তু ঠান্ডা হলে পাটায় অবশ্যই বেটে নিতে হবে। বন্ধুরা, মিক্সারে কিন্তু বাটবে না, এটা পাটায় বেটে নেবে, তাহলেই কিন্তু আমের আচারটা অনেক বেশি ভালো লাগবে। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমটা দিয়ে কিন্তু এখানে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ। বন্ধুরা, এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি কালারের জন্য। এই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু আচারের কালারটা ভীষণ ভালো হবে। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1.5 কাপ গুড়। বন্ধুরা, এখানে কিন্তু আমি 1.5 কাপ গুড় দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নেবে। দিয়ে দিলাম এখানে সামান্য একটু জল। জলের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে। আমি কিন্তু এখানে 2 থেকে 3 চামচ মতো জল দিয়েছিলাম। নাড়াচাড়া করে ঢেকে রাখবো মিডিয়াম গ্যাসে আমি 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলা। আমি কিন্তু এই মশলাটা পাটায় বেটে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের আচারটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘনও হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, না হলে কিন্তু এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আচার আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। বন্ধুরা, এই আচারটা বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম কিন্তু খারাপ হবে না। আমি যেভাবে আচারটা তৈরি করেছি, আপনারা একবার তৈরি করে খেলে আপনারা বারবার এইভাবে আচার তৈরি করে খাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না।